তোমার হাতে থাকা ফোনটা যদি কখনো চুরিয়ে যায়, সেই ফোনটা তুমি ঘরে বসে কিভাবে ফিরে পাবে সেইটাই কিন্তু এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ আমি দেখাবো। তার জন্য তোমাকে কয়েকটি ধাপ বা কয়েকটি স্টেপ পূরণ করতে হবে ঘরে বসে। তো কিভাবে ফিরে পাবে সেটা কিন্তু এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ আমি দেখাবো। ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে তাহলে একটা অবশ্যই শেয়ার করে দেবে, সঙ্গে একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে বেল আইকনটি টাচ করে দেবে। তো চলো ভিডিওটা শুরু করি। তো দেখো, এই কাজটা সম্পূর্ণ করার জন্য প্রথমে তোমাকে যেটা করতে হবে সেটা তুমি ল্যাপটপ বা অন্য কারোর ফোন দিয়েও কিন্তু তুমি ভালোভাবে করে নিতে পারবে। তোমার ক্রোম ব্রাউজার যেটা থাকছে সেটা কিন্তু ওপেন করতে হবে। ওপেন করার পরে সার্চ করতে হবে SANCHARSTHI, ঠিক আছে? এইটা লিখে তোমাকে এখানে সার্চ করতে হবে, ওপেন হয়ে আসবে। এটা গভর্নমেন্ট সাইট, ঠিক আছে? এইখানে আসার পরে তুমি সঞ্চার সাথী যেটা থাকছে এর মধ্যে তুমি এখানে টাচ করবে। টাচ করার পরে যদি তুমি ফোন দিয়ে সাইটটা ওপেন করো তাহলে অবশ্যই ডেস্কটপ মোডে করে নেবে, আর ল্যাপটপ দিয়ে করলে তো কোনো ব্যাপারই না, ঠিক আছে? এটাকে তুমি ডেস্কটপ মোড দেখতে পাচ্ছ, এই থ্রি ডটে টাচ করার পরে এই ডেস্কটপ মোডে এইখানে তুমি অন করে নেবে এটাকে, ঠিক আছে? অন করার পরে এইভাবে সাইটটা খুলে আসবে। দেখো, এই সাইটটা এইভাবে খুলে আসছে। এখানে বিভিন্ন ধরনের আর কি অপশন থাকছে। তো তুমি যেই কাজটা করবে এখানে এইভাবে স্ক্রল করবে, ওপরে নিচে করবে। এখানে দেখতে পাচ্ছ যে একটা অপশন কিন্তু এখানে শো হচ্ছে, লস্ট আওয়ার মোবাইল, ঠিক আছে? এই লস্ট আওয়ার মোবাইল এর উপরে কিন্তু তোমরা টাচ করবে। টাচ করলে আরেকটা পেজ খুলে চলে আসবে। তো এখানে ফার্স্টে দেখতে পাচ্ছ লস্ট মোবাইল যে অপশনটা রয়েছে, এই ফার্স্ট লাল লাল বলে এই এর মধ্যে তুমি টাচ করবে, ঠিক আছে? এটার মধ্যে টাচ করলে কিন্তু আরেকটা সাইট ওপেন হয়ে যাবে এখানে। তো সাইটটা ওপেন হচ্ছে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আরেকটা সাইট ওপেন হয়ে গেল, ঠিক আছে? এখানে টাচ করার পরে চলে আসার পরে এখানে তোমাকে একটু জুম করে দেখাই। তো এখানে দেখো ডিভাইস ইনফরমেশন রয়েছে একদম ওপরে, ঠিক আছে? একদম যে ডিভাইস ইনফরমেশন তোমাকে দিতে হবে, ঠিক আছে? ডিভাইস ইনফরমেশনের জন্য তোমাকে ফার্স্ট রয়েছে মোবাইল নাম্বার। এখানে দেখতে পাচ্ছ আমরা বর্তমানে কিন্তু একটা ফোনের মধ্যে দুটো সিম ইউজ করে থাকি। তো আমরা সেই ফোন নাম্বার কিন্তু এইখানে দিয়ে দেবো। আর যদি একটা ব্যবহার করে থাকি তাহলে একটা এখানে দেবো, আর যদি দুটো ব্যবহার করে থাকি তাহলে দুটোই এখানে দেবো, ঠিক আছে? দেওয়ার পরে এইখানে তুমি যে ফোনটা কিনেছিলে 15 ডিজিটের দেখবে যে IMEI নাম্বার থাকে, ঠিক আছে? 15 ডিজিটের। তো দুটো নাম্বার থাকে IEMI নাম্বার। তো এই IEMI নাম্বারটা এখানে কিন্তু তোমাকে নাম্বার 1-এ একটা দিতে হবে, এবার নাম্বার 2-তে আরেকটা দিতে হবে। দেখবে তোমার যে ফোন থাকছে সেই ফোনের যে প্যাকেট থাকছে সেই প্যাকেটের গায়ে কিন্তু IMEI নাম্বার দেয়া থাকে, সেটা কিন্তু অবশ্যই এখানে দিতে হবে, ঠিক আছে? দেওয়ার পরে এখানে ডিভাইস ব্র্যান্ড, মানে তুমি কোন ব্র্যান্ডের ফোন ব্যবহার করতে, ঠিক আছে? সেই ব্র্যান্ডের নামটা এখানে অবশ্যই উল্লেখ করতে হবে। তুমি ওপো, ভিভো, MI যেই কোম্পানির তুমি ব্যবহার করো না কেন সেই কোম্পানির নাম কিন্তু এখানে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? এই সিলেক্টের এখানে টাচ করলে কিন্তু সমস্ত কিছু এখানে দেখতে পাচ্ছ, সমস্ত কোম্পানির নাম কিন্তু এখানে চলে আসবে। দেখো, সিলেক্ট আমি যখনই চাপছি এখান থেকেও স্ক্রল করে এইভাবে তুমি এখানে দিতে পারো, ঠিক আছে? এইভাবে তুমি করতে পারো। এটা গেল। এইবার ডিভাইস মডেল যেটা থাকছে সেটা অবশ্যই তোমাকে দিতে হবে। এখানে তোমার যে ফোনের ডিভাইস মডেল থাকবে সেটা তুমি দেবে, ঠিক আছে? আপলোড ইনভয়েস, ঠিক আছে? এখানে ডিভাইসের যে আপলোড ইনভয়েস যেটা দিয়ে থাকে দোকান থেকে বা যে স্টোর থেকে নিচ্ছ, সেই ইনভয়েস যদি তোমার কাছে থাকে তাহলে এখানে তুমি দেবে, না দিলেও কোনো সমস্যা নেই অতটা, ঠিক আছে? এবার লস্ট ইনফরমেশন নিচেরটা দেখতে পাচ্ছ, লস্ট ইনফরমেশন যেটা থাকছে এই ইনফরমেশনটা তোমাকে এখানে দিতে হবে, ঠিক আছে? লস্ট প্লেস মানে কোথার থেকে তোমার ফোনটা হারিয়েছে, ঠিক আছে? এখানে তুমি কোথা যেই প্লেস থেকে তোমার ফোনটা হারিয়েছে সেই প্লেসটা তুমি এখানে দেবে। লস্ট ডেট, যেই ডেটে তোমার ফোনটা হারিয়েছে সেটা দেবে। সিলেক্ট স্টেট, মানে কোন স্টেট থেকে তোমার মানে ফোনটা হারিয়েছে সেটা এখানে দেবে। তারপর সিলেক্ট ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্ট থেকে দিয়েছে এটা দেবে। তারপরে সিলেক্ট পুলিশ স্টেশন, মানে ওইখানে লোকাল যে পুলিশ স্টেশন থাকছে সেই পুলিশ স্টেশনের নামটা এখানে তোমরা এখানে সিলেক্ট করে এখানে তোমরা নিয়ে দিয়ে দেবে এখানে। পুলিশ কমপ্লেন্ট, ঠিক আছে, নাম্বার, মানে তুমি পুলিশ কমপ্লেন করছে এখন বর্তমানে, এখন অনলাইনে পুলিশ কমপ্লেন করা যায়, সেই কমপ্লেন নাম্বারটা এখানে কিন্তু দিয়ে দেবে, ঠিক আছে? তো এখানে পুলিশ কমপ্লেন করেছো সেই কাগজটা থাকছে সেটা কিন্তু এখানে চুজ ফাইলের মধ্যে কিন্তু এখানে ফটো তুলে আপলোড করে দেবে, ঠিক আছে? তো অ্যাড মোর করতে পারো এখানে, ঠিক আছে? তো এখানে তুলে দেবে, ওকে? এইবার তারপর চলে আসবে নিচে। তো এখানে মোবাইল ওনার পার্সোনাল ইনফরমেশন, মানে তুমি যে মোবাইলের মালিক তোমার যে ইনফরমেশন থাকছে সেগুলো এখানে ফিল আপ করতে হবে, মানে নিজের পার্সোনাল ডিটেলস এখানে দিতে হবে। তো ওনার নেম, তোমার যে নাম থাকবে এখানে ওনার নেম দেবে।
তারপর এখানে সাইডে দেখতে পাচ্ছ অ্যাড্রেস রয়েছে, তোমার যে ভোটার কার্ডের যে অ্যাড্রেস থাকছে সেই অ্যাড্রেসটা এখানে ফিল আপ করবে। আইডেন্টি সিলেক্ট করবে, তুমি ভোটার, প্যান, আধার যেটা দিয়ে দেবে এখানে সিলেক্টে টাচ করলে, তো এখানে সিলেক্টে যখনই টাচ করবে, টাচ করলে দেখবে এখানে আধার, ঠিক আছে, প্যান কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আধার আইডেন্টিটি, তো এখানে যেইটা তোমার কাছে আছে তুমি সেইটা কিন্তু এখানে দিয়ে দিতে পারো, ঠিক আছে। এইবার দেওয়ার পরে এখানে আপলোড ফাইল, মানে তুমি যেই আইডেন্টিটা দিচ্ছ সেই আইডেন্টির এখানে কিন্তু মানে ফটো তুলে এখানে আপলোড করে দেবে। এবার আইডেন্টিটি নাম্বার অবশ্যই এখানে দেবে, দেখতে পাচ্ছ আইডেন্টিটি নাম্বার দেওয়ার জন্য জায়গা দেওয়া আছে, এখানে আইডেন্টি নাম্বারটা এখানে দিয়ে দেবে। তোমার ইমেল আইডি যদি জানা থাকে বা থেকে থাকে তাহলে অবশ্যই ইমেল আইডিটা এখানে কমপ্লিট করে দেবে। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ ক্যাপচা রয়েছে, এই ক্যাপচা কিন্তু তোমার এখানে এন্টার টেক্সট, এই মধ্যে ক্যাপচাটা তোমাকে ফিল আপ করতে হবে, ঠিক আছে, দিয়ে দিতে হবে। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার, ওটিপি। তো এইখানে কখনোই তোমরা যেই মানে ওই ফোনের মধ্যে যেই সিম ছিল সেই সিমের নাম্বারটা এখানে দেবে না, তাহলে তোমরা ওটিপিটা পাবে না, কেননা সেইটা তো হারিয়ে গেছে অলরেডি না। তো তার জন্য তোমাকে যদি তোমার বাড়ির কোনো নাম্বার থাকে বর্তমান অবস্থায় আছে তোমার কাছে, সেই নাম্বারটাই কিন্তু এখানে দেবে, কেননা সেই নাম্বারে একটা ওটিপি যাবে এবং আইডিও যাবে। তো এই ওটিপিটা ওটিপিতে যখনই টাচ করবে, টাচ করলে ওটিপি যাবে, ওটিপিটা দিয়ে তারপরে এখানে টিক করে সাবমিট করে দেবে এখানে, ঠিক আছে। এইটা গেল ফুল ইনফরমেশন, এটা ভালো করে দেখে বুঝে শুনে এখানে সমস্ত সবকিছু কমপ্লিট করে নাও, ঠিক আছে। কমপ্লিট করে যখন নেওয়া হয়ে গেল, তারপর তুমি কিভাবে কি করবে না করবে নেক্সট আমি বলছি। দেখো এখান থেকে তো হোমে চলে আসলাম, আসার পরে এখানে দেখতে পাচ্ছ চেক রিকোয়েস্ট স্ট্যাটাস, ঠিক আছে। চেক রিকোয়েস্ট স্ট্যাটাসের মধ্যে তোমরা এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছ তোমরা যে এন্টার আওয়ার রিকোয়েস্ট আইডি, মানে তুমি যে রিকোয়েস্ট করেছো সেই আইডিটা তোমরা দেবে, বা পুলিশ স্টেশনে তোমরা যে কমপ্লেন করেছো তার একটা আইডি থাকছো এখানে, সেই আইডিটাও তোমরা এখানে দিতে পারো, ঠিক আছে। তারপর ক্যাপচা দিয়ে তারপরে দেখতে পাচ্ছ এখানে সাবমিট করে দেবে, ঠিক আছে। সাবমিট করে দিলে তোমরা চেক স্ট্যাটাস, ঠিক আছে, কোথায় তোমার ফোন আছে না আছে, তোমরা কিভাবে ফোনটা তুমি কতদিনের মধ্যে আর পাচ্ছ ফিরে, সমস্ত কিছু এইখানে কিন্তু দেখাবে, ঠিক আছে। এইবার যখন তুমি ফোনটা হাতে পেয়ে যাবে, হাতে পেয়ে যাওয়ার পরে তোমরা যেটা করবে, এখানে আমি ব্যাক চলে আসলাম, আসার পরে এখানে দেখতে পাচ্ছ যে আনব্লক ফাউন্ড মোবাইল, তো এর মধ্যে তোমরা চাপবে, ঠিক আছে। চাপার পরে এইখানে তোমরা আবার সেই আইডিটা এখানে আবার দেবে, দেওয়ার পরে যেই নাম্বারটা তোমরা ওটিপির জন্য দিয়েছিলে সেই নাম্বারটা এখানে তোমরা দেবে। দেওয়ার পরে এখানে কিন্তু সিলেক্ট করবে যে তুমি ফোনটা বা তোমার সিমটা আবার খুলতে চাও, পেয়ে গেছো, ঠিক আছে, সেই সবের জন্য কিন্তু তোমরা এখানে সিলেক্ট করে, ঠিক আছে, তুমি যেইভাবেই যা পেয়েছো না পেয়েছো এখানে কিন্তু তোমরা সেটা সিলেক্ট করে, ঠিক আছে, এখানে এবার সিলেক্ট করে তোমরা এখানে দিয়ে এই ক্যাপচাটা এখানে কমপ্লিট করে তারপর সেই মোবাইল নাম্বারটাই আবার দেবে, দিয়ে এখানে গেট ওটিপিতে কমপ্লিট করে সাবমিট করে দেবে। দিলে তোমাদের যে ফোনটি ব্লক করেছো, ঠিক আছে, ব্লক করেছো সেই ফোনটি আবার আনব্লক হয়ে যাবে। তো এইভাবে তোমরা তোমাদের ফোনটির সমস্ত কাজ কমপ্লিট করতে পারো, একটা হারিয়ে যাওয়া মোবাইল এইভাবে তোমরা ফিরে পেতে পারো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে বেল আইকনটি টাচ করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।